নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ফান্ডে টাকা নয় ছয়ের অভিযোগে রাজহাট পঞ্চায়েতে বিক্ষোভ। চন্দননগরে বেড়াতে এসে নিখোঁজ বিহারের বালক। এখন আসছি বিস্তারিত খবরে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ এনে বিক্ষোভ খোদ তৃণমূল সদস্যদের। ঘটনাটি রাজহাট পঞ্চায়েতের। তৃণমূল প্রধানের অপসারণের দাবি তুলে পঞ্চায়েতের সামনে স্লোগান দিল তৃণমূলেরই সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েতের মোট 21টি আসন তৃণমূলের দখলে, 19টি, 1টি কংগ্রেস এবং 2টি বিজেপির দখলে। প্রধানের নাম প্রিয়াঙ্কা সুর। বৃহস্পতিবার বিকেলে বেশিরভাগ তৃণমূল সদস্যরাই প্রিয়াঙ্কা সুরের বিরুদ্ধে পঞ্চায়েতের গেট আটকে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, পঞ্চায়েতের নিজস্ব টাকা নয় ছয় করছে পঞ্চায়েতের প্রাক্তন কর্মী শাহজাহান, অথচ প্রধান সবকিছু জেনে বুঝে চুপচাপ। তাদের দাবি, শাহজাহানের স্থানীয় দোকান থেকে বিড়ি, সিগারেট সহ বিভিন্ন সামগ্রী কিনছেন, অথচ টাকা দেওয়া হচ্ছে পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে। না, ও খায় সেটা লেখা হয়। কে খায়? শাহজাহান। ওটা শনি রবিবার খায়। তা পঞ্চায়েত বন্ধ থাকলে আপনি তাহলে দেন, কিছু বলেন না যে এখানে দেওয়া যাবে না এটা পঞ্চায়েতের খাতায়? সেটা হ্যাঁ, সেটা কিছু বলি না। ও এসে কি বলে? চা চাই, চা দিয়ে দিয়ে। কি খাইছে উনি ওখান থেকে? চাটাই বেশি খায়। খাওয়াতে সিগারেটও দেখা যাচ্ছে। অন্য সব ভিডিও তার মানে আপনি বলছেন যে শনিবার রবিবার যেদিনকে পঞ্চায়েত বন্ধ থাকে সেদিনকেও শাহজাহান এসে খায় এখানে? আর সেই পয়সাটা কি আপনি ওই খাতাতে তুলে দেন? না, কে বলেছে তুলতে ওই খাতাতে? ও এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে, ও যখন কাজ করছে তখন থেকেই হয়ে আসছে। কিন্তু উনি তো এখানে আর পঞ্চায়েতে নেই এখন। সেটা আমাকে বলেনি তো, আমি জানি না। আচ্ছা, ও দীর্ঘদিন ধরেই উনি শনিবার রবিবার যা খান এখানে পয়সা তুলে দেন খাওয়া করেন, সেই হিসাবে খাই। আপনাকে পঞ্চায়েতে পেমেন্ট করে দিত শনিবার রবিবার? হ্যাঁ, বিল পেমেন্ট হয়ে যেত, কোনো কিছু জিজ্ঞেস করতো না শনি রবিবার কেন খুব পয়সা লেখা হয়েছে? সেরকম কিছু আমাদের জিজ্ঞাসা। শাহজাহান বর্তমানে অন্য পঞ্চায়েতে বদলি হয়েছেন, তাও কিভাবে তার কথায় পঞ্চায়েত নিজস্ব ফাইন থেকে সেই বিল মিটাচ্ছে তা নিয়ে এই প্রশ্ন তোলেন তারা। তাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান এই দুর্নীতির সঙ্গে জড়িত। কারণ কি? আমরা বিক্ষোভ দেখাচ্ছি, মানে দুর্নীতির বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। মানে যে পঞ্চায়েতে আজকে 8 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন পাবলিক আমাদের বলছে যে সব ট্যাক্স বাড়ছে। আজকে ওয়ার্ডের সঙ্গে 200 টাকা নেওয়া হতো, সেখানে 300 টাকা নেওয়া হচ্ছে। ডেট বাড়তে পয়সা নেওয়া হচ্ছে, সব ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে। বাড়িয়ে দিয়ে দেখা যাচ্ছে কোনো এক ব্যক্তি এখানে পঞ্চায়েতের কেউই নয়, সে আজকে শনিবার রবিবার প্রত্যেক দিন এসে 30 টাকা 35 টাকা চা, সিগারেট বিভিন্ন রকম বিল করে দিয়ে যাচ্ছে এই দোকান থেকে। তা আমরা তাই প্রধানকে জানতে গিয়েছিলাম যে এই বিলটা বললাম, উনি বলছেন আমি জানি না। তাহলে আজকে 8 মাস 1 বছর ধরে আজকে বিল পেমেন্ট করছেন উনি, অথচ জানেন না যে কীভাবে এখানে মানে আজকে পঞ্চায়েতের পয়সায় কীভাবে মানে চলে যাচ্ছে পঞ্চায়েতের পয়সা, ট্যাক্সের পয়সা। তা নয়, তা সত্ত্বেও আজকে যে ব্যক্তিটা আজকে এখান থেকে চলে গেছে তার কাছে চাবি হয়ে গেছে। আজকে 8 মাসে এখানে প্রধান বলছে আমি জানি না। পঞ্চায়েতের 3টে ল্যাপটপ, সেই 3টে ল্যাপটপের মধ্যে 2টো ল্যাপটপ এখানে আছে, একটা ল্যাপটপ শাহজাহান বলে এক ব্যক্তির বাড়িতে আছে। শাহজাহান কে? শাহজাহান আগে এখানে ভিএলইর কাজ করতো, এখান থেকে আজকে 7 মাস আগে এখান থেকে রিটায়ার এবারে ট্রান্সফার হয়ে গেছে। তারপরেও সে আজকে ওখান থেকে আজকে তার বাড়িতে ল্যাপটপ, তার নামে যে ইমেল আইডি এটা তার নামে আছে। আমি প্রধানকে প্রশ্ন করেছিলাম যে ইমেল আইডিটা কেন শাহজাহানের নামে রাখবে? তো পঞ্চায়েতের কেউ নয়। এই দোকানে কি পঞ্চায়েতের কি খাতা চলে? এই পঞ্চায়েতে খাতা চলে এখানে সারা মাসে। এই পঞ্চায়েতের খাতায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান আজকে আমাদের এক্সিকিউটিভ দেখিয়েছে আমাদের, উনি যে পেমেন্ট করেছেন তাতে দেখা যাচ্ছে শনি রবিবার চা, সিগারেট বিভিন্ন এরকম মানে নেশার জিনিসও এখান থেকে বিল হচ্ছে পঞ্চায়েতের নামে, পঞ্চায়েতের খাতায় পঞ্চায়েতের নামে বিল হচ্ছে। সেইটাই আমরা আজকে প্রধানের কাছে এসেছিলাম যে এটা মানে ট্যাক্সের পয়সা কেন এটা মানে হবে।
এটা চলতে দিতে পারি না। এখানে কতজন তৃণমূলের কতজন সদস্য রয়েছেন আপনারা? আমরা এখানে 12 জন আছি, আচ্ছা, আর 2টো সমিতির সদস্য আছি। এই পঞ্চায়েতের সদস্যরা এইমাত্র আমাকে ফোন করলেন, আমি আমাদের যুবদল সভাপতি শুভ মালিক ওকে নিয়ে দুজনে মিলে গেলাম। পঞ্চায়েতে এরকম একটা অরাজক অবস্থা চলছে, আমরা শুনলাম। শোনার পর সামনাসামনি যেটা দেখলাম ব্যাপারটা সত্যি। এবার আমরা দলীয়ভাবেও বিষয়টা দেখব যাতে এটা বন্ধ করা যায়। প্রশাসনকে অনুরোধ করব, আমাদের দলের একটাই লক্ষ্য দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, দুর্নীতিমুক্ত প্রশাসন। এইভাবে দলের উদ্যোগের নেতৃত্বকেও আমরা বলব হস্তক্ষেপ করে যাতে কোনো রকম দুর্নীতি না থাকে দলের মধ্যে, সেটাও দেখব। বা প্রশাসন যেভাবে চলছে পঞ্চায়েত প্রধানকে আরও সতর্ক হতে হবে, আরও খেয়াল রাখতে হবে কোথায় কী চলছে, সব করে আরও গুরুত্ব দিয়ে ওনাকে দেখার জন্য অনুরোধ। যদিও প্রধানের দাবি তিনি বিষয়টি জানতেন না, আজ শুনেছেন, খোঁজ খবর নেবেন। দেখুন, আমাদের যেরকমভাবে বিল আছে ওরকমভাবে দেখা সম্ভব না যে এরকম ক্যালেন্ডার দেখে কোনটা শনি রবিবার এরকম বা কে খাচ্ছে না খাচ্ছে সেরকমভাবে তো আমাদের দেখা সম্ভব নয়। হ্যাঁ, আমরা সেরকমভাবে দেখিও নি। এবার আমরা এখন যখন সদস্য এসে নিশ্চয়ই ওরা ইনকোয়ারি করেছে, জেনেছে যে এরকম হচ্ছে, তাই জন্য আমাকে বললো। আমি তাকে ফোনেও বারণ করলাম যে আপনি কি খান, বলছে না তো আমি খাই না। এবার আমি দোকানদারকে ওই জন্য ডেকে জিজ্ঞাসা করলাম যে আপনি কে খায়, এই শনি রবিবার বিলগুলো কার হয়? তখন বললো যে শাহজাহানদার হয়। বললাম তাহলে আজকে থেকে আর কোনোদিনও দেবে না। আমি তো জিনিসটা জানতাম না, ঠিক আছে আমি বারণ করে দিলাম। আর ল্যাপটপের কথা বলছেন, এবার আমি এসে তো ওই ল্যাপটপ দেখিইনি, আমি শুধু একটাই ল্যাপটপ যেটা প্রধানের ইয়েতে ছিল ওইখানে ওই ল্যাপটপটাই দেখেছি। এবার আগে যে কি ল্যাপটপ ছিল আমি তো জানি না, তাই জন্য এবার উনি যখন বললেন যে একটা ল্যাপটপ ছিল, আমি আবার ফোন করলাম যে হ্যাঁ আপনার কাছে কি একটা ল্যাপটপ আছে? উনি বললেন হ্যাঁ। আমি বলছি ঠিক আছে তাহলে কালকে আপনি দিয়ে দেবেন। বললো হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো। অভিযোগ করছে যে আপনি 1 বছর প্রধান হয়েছেন, পঞ্চায়েতের কি জিনিসপত্র আছে না আছে আপনি কি জানতেন না? না, কি করে জানবো? আমাকে কি এরকম পঞ্চায়েত প্রধান বলে কি সবকিছু আমার সামনে রেখে দিল যে আজ এখানে কিন্তু 5টা ফাইল আছে, এখানে কিন্তু 2টো ল্যাপটপ আছে, এখানে কিন্তু 4টে কম্পিউটার আছে। আমি ওই ল্যাপটপটা তার আগের বোর্ডেই কিন্তু ওনার বাড়িতেই রয়েছে। আমি এখন যেটা শুনলাম, তাহলে আগের বোর্ডে যে আছে আমি তো ওনার বাড়িতে গিয়ে দেখিনি যে ওটা পঞ্চায়েতের ল্যাপটপ কি আছে কি না আছে। আমি তাও জানি না যে পঞ্চায়েতে আবার একটা ল্যাপটপ আছে যেটা ওনার বাড়িতে আছে। এই যে সাজান যে ব্যক্তি এখন তো আপনাদের পঞ্চায়েতে নেই, সে যে বিল করছে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবেন আপনারা? আমরা দেখছি, কথা বলে দেখি সবার সাথে, যদি ব্যবস্থা নেওয়া যায় নিশ্চয়ই। অন্যদিকে শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা যায়নি, তাই তার প্রতিক্রিয়াও মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একদিনের ডাক উৎসব মেলা অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন ডাক বিভাগের উচ্চ পদস্থ কর্মচারী সহ বহু গ্রাহক। ডাক উৎসব মেলা আয়োজিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ চক্র নীরাজ কুমার। এখানে জেলার বিভিন্ন স্তরের ডাক অফিসের কর্মী সহ বহু গ্রাহকও উপস্থিত ছিলেন। ডাক ব্যবস্থার নতুন সংস্করণ নিয়ে এখানে আলোচনা হয়। মঞ্চে নীরাজ কুমার বলেন, বর্তমানে চিঠির আদান প্রদান কমলেও শেষ আর্থিক বছরে ভারতীয় ডাক বিভাগ প্রায় 70 কোটি স্পিড পোস্টের পরিষেবা দিয়েছে। পাশাপাশি ডাক জীবন বীমা, ঘরে ঘরে পণ্য পৌঁছানোর মতো অনেক বিভাগ চালু করেছে। সেসব সম্পর্কে মানুষকে অবগত করাতেই এই মেলার আয়োজন বলে তিনি জানান। मैं उन नागरिकों को भी बधाई देता हूं जिन्होंने डाकघर में खाता खोला है, अपने लिए, अपनी बच्चियों के लिए, अपनी माताओं बहनों के लिए, और डाक की कल्पना में अपना विश्वास बताया है। एक तरफ हमारे अधिकारी और हमारे लोग आपको योजनाओं के बारे में विस्तार से बता रहे थे, और दूसरी तरफ प्रोफेसर साहब ने हमें हमारा इतिहास बताया, और साथ ही एक टीचर की तरह, एक गुरु की तरह हमें अपनी कमियों और अपने कर्तव्यों का भी ज्ञान कराया। थैंक यू सर। और हमारा कर्तव्य है, हमारा धर्म है कि आपकी कही हुई एक एक बात को हम नोट करें, आप लोग भी नोट करें, और एक शिक्षक ने, एक प्रोफेसर ने जो हमें टास्क दिया है वो हम जरूर पूरा करेंगे। हमारे पास खुशकिस्मती से रिसोर्सेज की कोई कमी नहीं है। सिर्फ अगर कभी कभी हमसे भूल होती है इंफॉर्मेशन की, हमें प्रिंटर, कंप्यूटर, पासबुक, रसीद बुक इसे सप्लाई करने में हमारे पास रिसोर्सेज की कोई कमी नहीं, और हम लगातार कोशिश करते रहेंगे कि हम उनको लेके बाजार से और आपके डाकघरों को, डिवीजन को सप्लाई जारी रखें। इसके लिए हमारे अधिकारी भी सतर्क रहें, ये हमारी जरूरत है। डाकघर के बारे में यही हम कहते हैं आजकल, डाक सेवा जन सेवा है। तो जो सेवा है, सेवा का जो अमृत है, वो लेकर प्रत्येक डाकिया
और डाकघर का प्रत्येक कर्मचारी वो लेके चलता है। महात्मा बुद्ध ने अपने जीवन के अंतिम दिन में कहा था, आत्मदीपो भव, अपो दीपो भव। उसी प्रकार से सेवा का दीपक अपने हृदय में जला के सेवा मेला पोस्ट অফিসেও আমাদের অনেক দিনের একটা সংস্থা, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সংস্থার সার্ভিসটা যাতে আরও ভালোভাবে পায়, বিভিন্ন যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো আমরা যাতে সবাই কাছে পৌঁছে দিতে পারি, সবাই যাতে এটা গ্রহণ করতে পারে, সবাই যাতে এটা অ্যাভেল করতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের পোস্টমাস্টার জেনারেল এসেছেন, পোস্টমাস্টার জেনারেল এসেছেন, আর আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার এসেছেন। তাদের সামনে আজকে অনেক সব সাধারণ জনগণও আছেন, হুগলি জেলার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এসেছেন, এনাদের সামনে এই প্রোগ্রামটা চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সরকারি জমি দখলমুক্ত করা নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো মহকুমা শাসকের দপ্তরে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের প্রায় প্রতিটি পুরসভায় রাস্তা দখলমুক্ত শুরু করেছে, কিন্তু হুগলি চুঁচুড়া পুরসভা এখনো পর্যন্ত সেই কাজ শুরু করেনি। যদিও সরকারি অ্যাপে হকারদের নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে এই পুরো এলাকায়। বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের দপ্তরে সঠিক রূপরেখা তৈরি করতে বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, পুরসভার পক্ষে পুরপ্রধান অমিত রায়, সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ সরকারি আধিকারিকরা। অমিত রায় জানান, আগামী সপ্তাহ থেকেই এলাকা দখলমুক্ত করার কাজ শুরু হবে। এসডিও ম্যাডামের সাথে মিটিং হলো, এরপরে আমরা দিন ঠিক করছি। সরকারের যে নির্দেশ এসছে যে পাকা রাস্তায় এবং ফুটপাতে 1/3 জায়গা ছেড়ে এবং কোনো জিনিস রেখে ব্যবসা করা যাবে না, সেটা নিয়ে যেতে হবে। সেই জন্য আমরা এই পরের উইকেই আমরা প্রথমের দিকে এই কাজটা শুরু করব এবং তার ভেতরে আমরা নোটিশও দিয়ে দিচ্ছি। আমরা অনেক সুযোগ দিয়েছি, সব মিউনিসিপ্যালিটি এলাকায় কাজ হয়েছে, ইনক্লুডিং চন্দ্রনগর। আমরা এটা করে আমরা শুরু করব। কবে থেকে কাজ শুরু হবে? এটা মঙ্গল বুধবারের ভেতরে হবে। অন্যদিকে জয়দেব অধিকারী জানান, দখলমুক্ত বলতে আমরা হকারদের পুরোপুরি বিপক্ষে যাচ্ছি না। হকারদের জানানো হবে ফুটপাতে মানুষের হাঁটার জায়গা ছেড়ে ব্যবসা করা হোক, নচেত আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। আমাদের হুগলি চুঁচুড়া শহরে আমাদের সদর মহকুমা শাসকের ঘরে আমাদের একটা মিটিং হলো, যে সারা রাজ্য জুড়ে রাজ্য সরকারের যে একটা নিয়ম বলে দিয়েছে যে ফুটপাত দখলমুক্ত করতে হবে, এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা কথা বলেছেন যে পথ চলতি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই জায়গাটাও দেখতে হবে, সাথে সাথে যারা ফুটপাতবাসী তাদের যাতে অন্য না যায় সেটাও দেখতে হবে। তার জন্য আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা অনেক দিন ধরেই ব্যাপারটা পর্যালোচনা করছিলাম যে কীভাবে কোন রুট দিয়ে কীভাবে শুরু করা যায়, কেমনভাবে নোটিশ করা হবে, সেইভাবে আমরা একটা সিদ্ধান্তে এসেছি। আমাদের মাননীয় পৌরপ্রধান, সদর মহকুমার শাসক, অন্যান্য আধিকারিক, প্রশাসনের সবাইকার উদ্যোগেই কাজটা শুরু হবে। তো আমাদের একটাই শহরবাসীর কাছে এবং যারা ব্যবসাদার তাদের কাছে একটাই অনুরোধ যে পিচের রাস্তা থেকে শহরের যে ফুটপাত আছে সেই ফুটপাতটা তারা ছেড়ে দিয়ে তাদের ব্যবসা করুক, এটা আমরা চাই। আমরা সবাইকে অনুরোধ করছি যে ফুটপাতটা অন্তত ছেড়ে দিয়ে ব্যবসাটা শুরু করুন এবং মানুষকে যাতায়াতের রাস্তা করে দিন। এতে আপনার বাড়ির লোকও অন্য জায়গায় গেলেও, অন্য শহরের অন্য প্রান্তে গেলে সেখানে ফুটপাত দিয়ে হাঁটে, সেক্ষেত্রে তারও অসুবিধা হয়, যেমন তেমনি আপনাদের এখানে যারা ফুটপাতে হাঁটছেন তাদেরও অসুবিধা হয়। সেই কথাটা মাথায় রেখে আমরা জোরাত করে আবেদন করছি যে আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গা ব্যবসা করুন, ফুটপাত ছেড়ে দিন, এবং যেখানে ফুটপাতের পিচের রাস্তার উপর যারা বসে আছেন তারা ফুটপাত ছেড়ে দিয়ে 3-3.5 ফুট জায়গা ছেড়ে দিয়ে তাদের ব্যবসা করুন। যেখানে চওড়া ফুটপাত আছে সেখানে অন্তত তারা 3 ভাগের 1 ভাগ ব্যবসা করুন এবং 2 ভাগ ছেড়ে দিন। ছোট রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চন্দননগরে বেড়াতে এসে নিখোঁজ বিহারের বালক। ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। চন্দননগরে পিসি বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয়ে গেল বিহারের বাসিন্দা 7 বছর বয়সী বালক রোহান পাসওয়ান। অভিযোগের পরেই খোঁজ শুরু করল চন্দননগর পুলিশ। পিসির বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয়ে গেল 7 বছরের এক বালক। ঘটনাটি চন্দননগরের সুরের পুকুর তারকল এলাকার। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বিহারের বৈশালী থানা এলাকার বাসিন্দা বছর 7-এর রোহান পাসওয়ান তার দাদু দিদার সাথে গত রবিবার দিন তারকলের কাছে পিসির বাড়িতে আসে। রোহানের পিসেমশাই ওই তারকলেই কর্মরত। দীর্ঘদিন ধরেই ওই পিসেমশাই পরিবার সহ সেখানেই রয়েছেন। গত মঙ্গলবার দিন সকাল 9:30 নাগাদ ঘর থেকে বেরিয়ে যায় রোহান। তারপর থেকেই তার আর খোঁজ মিলছে না। বাড়ির কাছের একটি সিসিটিভি ফুটেজ থেকে রাস্তায় হাঁটা অবস্থায় রোহানকে দেখা গেলেও তার কোনো খোঁজ মেলেনি। খবর দেওয়া হয় চন্দননগর থানায়। একাধিকবার পুলিশ এসে গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আমরা শনিবারে गाड़ी ধরেছি, शनिचर को गाड़ी धने गांव से एतवार को यहाँ उतरे। एतवार को उतरने के बाद एतवार रहे, सोमवार के दिन रहा बच्चा। मंगलवार को दिन सवेर में खाना खा के, भात खा के बाहर में निकला। बाहर में निकल के हम तो मैंने प्यारा तुर का खाया। वो खाने के बाद गाछ पर चढ़ा। गाछ पर चढ़ने के बाद फिर घर में गया, फिर छत पर गया। उतने देर में घर में लोग खाना बना रहा था। उतने देर के थोड़ा देर के बाद बारिश आ गया। तो 10 मिनट के बाद तब लोग देखे कि बच्चा कहाँ गया। खोजने के लिए निकला, खोजने के लिए निकलता तो नहीं आता है। तो हमको फोन किया, हम कि देखो बच्चे के छत ऊपर कौन हुआ, इधर उधर कौन नुकाया होगा, देखिए खोज कर। जब खोजने लगा, जब देरी हो गया तो सब आदमी खोजने के लिए निकल गए। पुलिस को बुलाया? हाँ, पुलिस आए हैं। पुलिस से चारों खोज मार ही रहा है। इसके बाद पोखरी में जाल उल देंगे। আরে আমরা দেশ দিয়ে এসেছি, এখানে রবিবারে চলে এসেছিলাম। এবার ও সোমবারে ছিল, মঙ্গলবারে খেয়ে আমার মামির ছেলে এবার খেয়েও মানে বাইরে বেরিয়েছে। এবার রাস্তায় এসছে, এবার বেরিয়েছে, ওখানে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে ও যাচ্ছে। এবার ওখান দিয়ে কেউ খুঁজতে পারছে না যে কোথায় গেছে। কবে থেকে পাচ্ছ? মঙ্গলবার থেকে 9:37 সকালবেলা। হ্যাঁ। ও কি বেরিয়েছিল রাস্তায়? হ্যাঁ, ও বেরিয়েছিল। এখানে তো কিছুই চেনে না। হ্যাঁ, ও তো চেনে না, বাংলা কথাও বলতে পারে না, হিন্দি বলতে পারে। এই প্রথম এসছে এখানে? হ্যাঁ, এই প্রথম এসছে। কিসের জন্য এসেছিল? এমনি দাদুর সঙ্গে ঘুরতে এসেছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার গ্রামীণ পুলিশের হরিপাল থানার উদ্যোগে ফেরানো হলো হারিয়ে যাওয়া 17টি মোবাইল ফোন। আজ হুগলি জেলার গ্রামীণ পুলিশের হরিপাল থানার উদ্যোগে ফেরানো হলো হারিয়ে যাওয়া 10টি মোবাইল ফোন। বিভিন্ন থানার 17 জনকে এই মোবাইল ফোনগুলি ফিরিয়ে দেওয়া হলো আনুষ্ঠানিকভাবে। এদিন এখানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী সহ পুলিশ আধিকারিকরা। যাদের ফোন হারিয়েছে তাদের এভাবে তুলে দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। 1 মাস আগে হরিপাল থানা 15টা রিকভারি করেছিল এবং 1 মাসের মাথায় আমাদের 17টা ফোন আমরা রিকভার করতে পেরেছি। আজকে 16 জন এসেছেন, আরেকটি ফোন আছে, উনি যোগাযোগ করা হয়েছে, কিছুদিন বাদে এসে উনি নিয়ে যাবেন। তো আমাদের হুগলি জেলাতে সাইবার পিএস এবং বিভিন্ন থানাতে যে সাইবার হেল্প ডেস্কগুলো আছে তার সঙ্গে যে সমস্ত আমাদের অফিসাররা আছেন তারা কনস্ট্যান্ট কাজ করে চলেছেন এবং এরা একটি পোর্টালে, এটা নিয়মিত, এটা পোর্টালটা CIER যে পোর্টালটা আছে, CEIR পোর্টালটা, এই পোর্টালে এরা নিয়মিতভাবে খোঁজখবর রাখছেন IMEI সার্চের। এরা এই ব্যাপারটা নিয়ে যখনই এরা কোনো রকমের ইনফরমেশন পাচ্ছেন এরা জেনে সঙ্গে সঙ্গে সেগুলো যার ফোন হারিয়েছে তাকে যোগাযোগ করে জানানো হচ্ছে। তো এটা আপনারা হয়তো কিছুদিন আগেই দেখেছেন যে আমাদের হুগলি হেডকোয়ার্টার থেকে বড় সাহেব আমাদের এসপি স্যার 100টা মোবাইল ফোন রিকভারি করে উনি যারা ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তো এটা আমাদের নিরন্তর প্রয়াস থাকে, আগেও ছিল, এখনো চলছে এবং আগামী দিনেও এটা চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে এক জরুরি প্রশাসনিক বৈঠক আয়োজিত হলো হুগলির হরিপালে। তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে আজ হুগলির হরিপালে এক জরুরি প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলগানাথন,
এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, জেলাশাসক মুক্তা আর্য, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, হরিপালের বিধায়ক করবী মান্না, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন সহ শ্রীরামপুর ও চন্দননগরের মহকুমা শাসক। এছাড়াও এদিনের বিশেষ পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন চাপদানি পৌরসভা, তারকেশ্বর পৌরসভা, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতিরা। গুরু পূর্ণিমা থেকেই শ্রাবণী মেলা শুরু হয়েছে তারকেশ্বরে। বহু পুণ্যার্থী বৈদ্যবাটি থেকে গঙ্গা জল বাঁকে করে নিয়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে আসছেন। প্রশাসন সূত্রে খবর, হাতরাসের মতো ঘটনা যাতে এখানে না ঘটে তার জন্যই আগাম প্রস্তুতি হিসাবে এই প্রশাসনিক বৈঠক। শ্রাবণী মেলার দ্বিতীয় সপ্তাহের জন্য আজকে প্রস্তুতি মিটিং আমরা আজকে করলাম। এই প্রস্তুতি মিটিংয়ে এবং আজকের মিটিংয়ে অনেকগুলো আমরা আগেই বলেছি, এবারে কিছু নতুন নতুন ব্যবস্থা থাকবে। যেমন এবারে গঙ্গা আরতির ব্যবস্থা থাকছে এবং রাস্তায় একদম গঙ্গায় জল তোলা থেকে যাতে নির্বিঘ্নে তারকেশ্বর বাবা তারকনাথের মাথায় জল ঢালতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা করা। অ্যাম্বুলেন্স সংখ্যা আমরা আরও বাড়ানো হয়েছে 20টার মধ্যে, এবং প্রতিটি স্বেচ্ছাসেবী সংস্থাকে অ্যাম্বুলেন্স রাখতে বলা হয়েছে। এবং আমাদের সরকারের তরফ থেকে লোকেশন কোথায়, আপনি কোনখানে রয়েছেন, কতদূর গেলে কি পাবেন, এটা যেরকম ব্যবস্থা করা। এবং এই গঙ্গা আরতিটাকে একদম মন্দির তারকেশ্বর মন্দিরে পর্যন্ত বসে দেখা যাবে বিষয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 80%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ফান্ডে টাকা নয় ছয়ের অভিযোগে রাজহাট পঞ্চায়েতে বিক্ষোভ। চন্দননগরে বেড়াতে এসে নিখোঁজ বিহারের বালক। আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।